নমস্কার বন্ধুরা, নিবিতাস কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বাজারে আম এসে গেছে, তাই পাকা আম ও সুজি দিয়ে খুব সহজ পদ্ধতিতে আজ একটা কেক বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। ডিম ছাড়া কিভাবে আম ও সুজি দিয়ে কেক বানানো যায় সেটা শেয়ার করবো, আর সাথে থাকবে সমস্ত রকম টিপস। আমি এখানে একটা পাকা আম নিয়েছি, আমটাকে রাফলি চপ করে নিয়েছি। এবার আমি একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 1 কাপের কিছু কম চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেবো। পাল্পটা ঠিক এইভাবেই স্মুথ পাল্প আপনাদেরকে বানাতে হবে। তো পাল্প রেডি। এবার আবার একটা গ্রাইন্ডারে আমি 1.5 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর তাতে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি গ্রাইন্ড করে নেবো। এখানে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, যদি সুজিটা মোটা বা পাতলা যেমনই হোক অবশ্যই গ্রাইন্ড করে নেবেন, তাহলে কিন্তু কেকটা ফাটবে না। তো দেখুন ফাইন পাউডার একদম রেডি। এবার একটা মিক্সিং বলে আমি এই সুজিটা ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমের পাল্পটা, সমস্ত আমের পাল্পটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে একটা কথা মাথায় রাখবেন, যত ভালো কিন্তু এটা ফেটানো হবে তত ভালো কিন্তু কেকটা হবে, মানে ততটা বেশি নরম হবে। তো দেখুন আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটা স্পুনের সাহায্যে আমি ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। দুধ দিয়েও আমি খুব ভালো করে 2-3 মিনিট আবারও ফেটিয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আমি তেলটা দিয়েও সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে 30 মিনিট রেস্টে রেখে দেবো। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 30 মিনিট। এবার কেক টিন তৈরি করে নেব। সবার বাড়িতে হয়তো কেক টিন থাকে না, তাই আমি এই বোলটাতে আজ আপনাদের বানিয়ে দেখাবো। তো এই রকম বোল দেখবেন সবার বাড়িতেই থাকে। প্রথমে বোলটার মধ্যে একটুখানি তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে। তো আমি দেখুন তেলটা ব্রাশ করে নিচ্ছি। এবার অনেকের কাছে হয়তো বাটার পেপারটাও থাকে না, তো সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। 1 চামচ দেখুন আমি এখানে আটা দিচ্ছি। আপনারা আটা বা ময়দা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি এখানে আটা দিলাম। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দেখুন স্প্রেড করে করে আটাটাকে এইভাবে করে নিতে হবে। এবার বাড়তি আটাটাকে আপনাদেরকে ঝেড়ে দিতে হবে। এবার আমি 30 মিনিট পর চলে এসেছি। দেখুন সুজিটা বেশ ফুলে উঠেছে আর একটু গাঢ় হয়ে গেছে, তাই এখানে 2 চামচ দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এগুলো দিয়ে আমি মোটামুটি 1 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো দেখুন আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছিলাম, আর কনসিস্টেন্সিটা ঠিক এই রকমই হবে, আপনারা একটু দেখে নিন। ব্যাটার একদম রেডি হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার ব্যাটারটা আমি যে কেক টিনটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। আমি সমস্ত ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ব্যাটারটা আমি দেওয়ার পর একটা স্পুনের সাহায্যে চারিদিকটা দেখুন সমান করে নিচ্ছি। এবার আমি একটু ট্যাপ করে নেবো যাতে ভেতরে এয়ার বাবলগুলো বেরিয়ে আসে। তো আমি ভালো করে দেখুন ট্যাপ করে নিচ্ছি। 15 মিনিট আগে আমি একটা কড়াই প্রিহিট করে নিয়েছিলাম, এবং একটা স্ট্যান্ড দিয়ে আমি ওর মধ্যে কেকটা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু, কিশমিশ আর অ্যালমন্ড ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। তো এগুলো দেওয়ার পর আমি ঢাকা দিয়ে মিনিমাম 40 মিনিট এটাকে একদম কম আঁচে রেখে দিয়েছিলাম। আর কিচ্ছু করার দরকার নেই, এভাবে ঠিক রেখে দেবেন। এবং আমি 40 মিনিট পর আপনাদের দেখাচ্ছি যে কেকটা কুক হয়েছে কিনা। আমি একটা ছুরি ডিপ করে নিলাম। যদি দেখেন ছুরির গায়ে কোনো কিছু লেগে থাকে তাহলে বুঝবেন আর একটু কুক করতে হবে। তো দেখুন আমার কিছু লেগে নেই, তার মানে কেকটা একদম হয়ে গেছে। এবার ঠান্ডা করার পর মোল্ড করে নিতে হবে। তো আমি একটা ছুরির সাহায্যে প্রথমে চারিদিকটা একটু স্প্রেড করে নিচ্ছি। এবার আমি ফাঁকা করে নিচ্ছি। এবার আমি ডিমোল্ড করছি। খুব সুন্দর এই কেকটা হয়, এবং বানাতেও সময় লাগে না, এবং যে ঝঞ্ঝাট খুব বেশি ঝামেলা সেটাও কিন্তু একেবারে নেই, আর অত্যন্ত সুস্বাদু হয়। বাচ্চাদের টিফিনে এটা আপনারা বানিয়ে দিতে পারেন। এটা বানিয়ে রেখে দিতে পারেন 8 থেকে 10 দিন, ভীষণ ভালো থাকে। সন্ধ্যের জল খাবারেও বাচ্চাদের এটা দিতে পারেন। ভীষণই ভালো খাবার এবং পেট ভরা খাবার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার
নোটিফিকেশন খুব সহজে আপনারা পেয়ে যাবেন। আর এই ধরনের নানান ভিডিও দেখতে হলে আমার সাথে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছিল, দেখেই বুঝতে পারছেন কতটা সফট। তো দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি, ভীষণই সুন্দর হয় আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। অবশ্যই বানাবেন, এমন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।